ইসরায়েল ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ চটে আছে নেতানিয়াহু সরকার। কিভাবে এর শোধ নেবে তাই এখন তাদের একমাত্র লক্ষ্য। ইরানের সঙ্গে লড়াইয়ে নামতে সাহস না পেয়ে এবার গাজায় যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে ইহুদিরা। প্রায় প্রতিদিনই নিরপরাধ ফিলিস্তিনিরা প্রাণ দিচ্ছে হায়নাদের হাতে। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত হাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। রোববার বিভিন্ন পয়েন্টে আইডিএফের ওপর ভয়াবহ রূপে তাণ্ডব চালিয়েছে তারা। হামাসের অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, গাজা উপত্যকায় বিভিন্ন অঞ্চলে রোববার আইডিএফের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে হামাসের আল কাসাম ব্রিগেড। উপত্যকাটির উত্তরাঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে আল কাসাম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে যোগ দিয়েছে আল কুদস ব্রিগেডও। গাজার নেটজারিমে আবু আলী মোস্তফা ব্রিগেডের সহায়তায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা করে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। আর তাদের এই অভিযান সফল হয়েছে বলে খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। আর এসব দেখে গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দেয় আইডিএফ। সাধারণ ফিলিস্তিনের এই অঞ্চল ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য লিফলেট বিতরণ করে তারা। আইডিএফে ১৬২ ডিভিশনের মুখপাত্র ঘোষণা দেয় যে গাজার উত্তরাঞ্চল দখলে জাবালিয়ায় স্থল অভিযান চালাবে তারা। এরপরই ওই অঞ্চলে আইডিএফের সঙ্গে সংঘাতে জড়ায় আল কাসাম ও আল কুদস ব্রিগেড। সে সময় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় সাধারণ ফিলিস্তিনিদের উপত্যকাটির দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার। এভাবেই গাজায় দিনভর সংঘাত চলতে থাকে আইডিএফ ও হামাস যোদ্ধাদের মধ্যে, যেখানে সফলতা আসে ফিলিস্তিনপন্থীদেরই। অন্ধকার শেষে আলো একদিন আসবেই, আর শেষ বিজয়ের হাসি গাজাবাসীর মুখেই থাকবে, এমনটাই বিশ্বাস উপত্যকাটির লাখো ফিলিস্তিনির।